প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবং প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে তোমাদের অনার্স প্রথম বর্ষের ক্লাসে আমি ক্লাস কন্ডাক্ট করতে যাচ্ছি। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসের স্লাইডগুলোতে চলে যাই। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আচ্ছা, তো আজকে অনার্স প্রথম বর্ষে 102 নাম্বার কোর্সে যে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে তার উপরে ক্লাস নিব। এবং এই কোর্সে তোমাদের অলরেডি মোটামুটি প্রায় অনেকগুলো ডিস্ট্রিবিউশনই পড়ানো হয়ে গেছে। তো আজকে লাস্ট ক্লাসে আমরা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করছিলাম। তো তার ধারাবাহিকতায় আজকে নেগেটিভ বাইনোমিয়ালের নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নতুন কোনো টপিক আমরা পড়বো। নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কোনো একটা এটা প্রপার্টি বা এটার ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা পড়বো। তো প্রথমে আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি, তোমরা সবাই জানো, তবুও বলছি। আমি তিথি দাস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে চলো দেখে নেই যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কি কি জিনিস আমরা পড়তে যাচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা করবো সেটা মোমেন্ট জেনারেটিং ফাংশন, তারপরে আছে মিন, ভ্যারিয়েন্স, স্কিউনেস। এটা যে মিন, ভ্যারিয়েন্স, স্কিউনেস গত ক্লাসেও তোমরা পড়েছিলে, কিন্তু আজকে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে মিন, ভ্যারিয়েন্স, স্কিউনেস কিভাবে বের করা যায় সেটি দেখবো। এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম যে নর্মাল ওয়েতে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি ফাংশন আছে সেটা থেকে সরাসরি কিভাবে মিন, ভ্যারিয়েন্স, স্কিউনেস বের করা যায় সেটা দেখেছিলাম। তো আজকে দেখো মোমেন্ট জেনারেটিং ফাংশন ব্যবহার করে সেখান থেকে কিভাবে মিন, ভ্যারিয়েন্স, স্কিউনেস বের করা যায়। এরপরে আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক্স ফাংশন কিভাবে বের করতে হয়। তো চলো মোমেন্ট জেনারেটিং ফাংশনটা দেখে নিই। যে আমরা জানি যে প্রবাবিলিটি মাস ফাংশন অফ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে p of x equal to minus rcx p to the power r minus q to the power x, যেখানে x equal to 0, 1, 2 up to infinity পর্যন্ত। যেহেতু এটা আমাদের নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি মাস ফাংশন, এখন আমরা এটার মোমেন্ট জেনারেটিং ফাংশনটা বের করব। তো মোমেন্ট জেনারেটিং ফাংশনের সচরাচর যে মেইন সূত্র আছে সেটা mxt equal to expectation of e to the power tx। এখন এটাকে যদি আমরা ভেঙে লিখি, অর্থাৎ এক্সপেকটেশনের সূত্রে ভেঙে লিখি, তাহলে আমরা পাবো সামেশন e to the power tx probability of x। এখন আমরা কি করব, এই যে আমার e to the power tx এটা তো আছেই, আর সাথে আমাদের এই যে p of x যে আছে, এই যে probability of x, এখানে আমরা বসাবো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি ফাংশন, যেটা এখানে পরের লাইনে আমরা বসিয়েছি। আর যেহেতু এটার তোমার রেঞ্জ 0 থেকে ইনফিনিটি, তাই এটা আমি এই সাম আপ করবো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, যেখানে x এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে। আচ্ছা, তো দেখো এরপরে আমরা কি করলাম, যে এটাকে আগের যে লাইনটা ছিল সেটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে মাইনাস আর সি এক্স মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স লিখছি। কারণ পূর্বের লাইনে আমার ছিল পূর্বের লাইনে আমি আরেকবার একটু যাচ্ছি। দেখো এখানে কিন্তু আমার এই যে ই টু দি পাওয়ার টি এক্স, ঠিক আছে, এটা আছে, আবার মাইনাস কিউ হোল টু দি পাওয়ার এক্স। এখন এই যে ই টু দি পাওয়ার টি এক্স আছে, এটা কিন্তু আমি অনায়াসে ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স লিখতে পারি, ঠিক আছে। আবার এখানে মাইনাস কিউ, এইটার টু দি পাওয়ার এক্স আছে, এটার পাওয়ারও এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার টি, এটার পাওয়ারও এক্স আছে। তো আমি অনায়াসে লিখতে পারি মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, যেটা এখানে আমরা লিখেছি। এই যে দেখো মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার এক্স। তারপরে দেখো
এই যে এই অংশটাকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি সংক্ষেপ আকারে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল ইনভার্স আর, যেখানে হচ্ছে এক্স এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে দেখো এই যে আমরা ফর্মটা পেলাম, এটাই হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো মোমেন্ট জেনারেটিং ফাংশন আমরা পেয়ে গেলাম নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য। এখন এই মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে আমরা হচ্ছে মিন, ভ্যারিয়েন্স, হচ্ছে স্কিউনেস, এগুলো হচ্ছে বের করব। প্রথমেই চলে যাচ্ছি মোমেন্ট জেনারেটিং ফাংশন ব্যবহার করে মিন বের করার ক্ষেত্রে। এখন আমরা জানি যে মোমেন্ট জেনারেটিং ফাংশনের যদি ফার্স্ট ডেরিভেটিভ করার পরে যে ফর্মটা আমরা পাবো, সেখানে যদি আমরা টি সমান 0 বসাই, তাহলে হচ্ছে আমরা মিন পেতে পারি, অর্থাৎ যেটা হচ্ছে মি1 প্রাইম দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে দেখো এখানে হচ্ছে মি1 প্রাইম সমান সমান, এই যে দেখো মোমেন্ট জেনারেটিভ ফাংশন mxt, এটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ করেছি হচ্ছে প্যারামিটার সাপেক্ষে, তারপর যেখানে হচ্ছে প্যারামিটার মানটা হচ্ছে আমরা 0 বসাবো। ঠিক আছে, তো প্রথমে আমরা mxt এর মানটা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম, p টু দি পাওয়ার r 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল ইনভার্স r। এখন এই পুরো জিনিসটাকে আমরা t এর সাপেক্ষে হচ্ছে ডেরিভেটিভ করব, যেখানে ডেরিভেটিভ করার পরে t এর মানটা আমরা 0 বসাবো। তো এটাকে যদি আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে আমার ফর্মটা কি আসে, p টু দি পাওয়ার r মাইনাস r 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার মাইনাস r মাইনাস 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি, যেখানে টি এর মান হচ্ছে 0 বসাবো আমরা। এখন এই ফর্মটাতে যদি আমি যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে 0 বসাই, তাহলে আমার ফর্মটা আসছে p টু দি পাওয়ার r ইন্টু r কিউব ডিভাইডেড বাই p টু দি পাওয়ার r প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে p টু দি পাওয়ার r p টু দি পাওয়ার r কাটাকাটি যেতে পারে, আর হচ্ছে p টু দি পাওয়ার r প্লাস 1, যেহেতু p টু দি পাওয়ার r ইন্টু p টু p, ঠিক আছে, মানে p টু দি পাওয়ার 1 মানে তো p, তো p টু দি পাওয়ার কাটা যাবে, আর p এর পাওয়ার 1 যেটা অর্থাৎ p, সেটা আমার রয়ে গেল। তাহলে r কিউব ডিভাইডেড বাই হচ্ছে p, এই যে r কিউব ডিভাইডেড p, এটাই হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন। অতএব দেখো আমরা যখন সরাসরি হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য মিন বের করেছিলাম, সেখানেও কিন্তু আমার মিনের মান এসেছিল r কিউব বাই p। তাহলে আমরা যদি মোমেন্ট জেনারেটিভ ফাংশন ব্যবহার করে মিন বের করতে চাই, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা এইভাবে এই মোমেন্ট জেনারেটিভ ফাংশনকে হচ্ছে ডেরিভেটিভ করে, একবার ডেরিভেটিভ করে সেখানে টি এর মান 0 বসিয়ে, মানে যার সাপেক্ষে ডেরিভেটিভ তার ডেরিভেটিভ করার পরে তার মান 0 বসিয়ে হচ্ছে আমরা হচ্ছে মিনের মানটা হচ্ছে পেয়ে যেতে পারি। ঠিক আছে, তো মিনটা আমরা পেয়ে গেলাম মোমেন্ট জেনারেটিং ফাংশন ব্যবহার করে। তো তোমাদের এই ক্ষেত্রে কোশ্চেন হতে পারে যে ডিরাইভ মোমেন্ট জেনারেটিং ফাংশন ফর নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, hence find mean for negative binomial distribution। তো আশা করি এই ধরনের কোশ্চেন হলে তোমরা এখন অ্যান্সার করতে পারবে। এরপরে চলে যাচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করে মোমেন্ট জেনারেটিং ফাংশনের ব্যবহার করে ভ্যারিয়েন্স বের করা। এখন আমরা ভ্যারিয়েন্স হচ্ছে কিভাবে বের করতে পারি। এখন আমরা জানি ভ্যারিয়েন্সের মূল সূত্র হচ্ছে μ2 সমান সমান হচ্ছে μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কয়ার। তো এখানে আমার μ2 প্রাইম লাগবে। এখন মোমেন্ট জেনারেটিং ফাংশন ব্যবহার করে আমরা এখান থেকে μ2 প্রাইমটা বের করব। আর মোমেন্ট জেনারেটিং ফাংশন ব্যবহার করে কিন্তু আমরা অলরেডি μ1 প্রাইমের মান, অর্থাৎ যেটা আমার মিন, সেটার মান কিন্তু পেয়ে গেছি। শুধু এখানে ওই মানটার স্কয়ার করলে আমার এই অংশটুকুর কাজ শেষ। তো প্রথম যে অংশটা অর্থাৎ μ2 প্রাইম, এই অংশটা আমার বের করতে হবে। এখন μ2 প্রাইম মানেই হচ্ছে তোমার মোমেন্ট জেনারেটিং ফাংশনকে 2 টাইমস ডেরিভেটিভ করার পরে সেখানে t এর মান 0 বসানো। ঠিক আছে, তো দেখো এখানে μ2 প্রাইম আমি সেটাই ডিফাইন করেছি, এই যে মোমেন্ট জেনারেটিং ফাংশন, এটাকে দুবার ডেরিভেটিভ করে t সমান 0 বসানো। তো এখন যদি এটা আমরা করি, তাহলে আমরা কি পাই দেখো, r কিউব ই টু দি পাওয়ার r d বাই dt, এখানে হচ্ছে প্রথমবার ডেরিভেটিভ করে হচ্ছে আমরা একবার লিখেছি, তারপর দ্বিতীয়বার ডেরিভেটিভ করে এর পরের লাইনটা লিখেছি। তো দেখো প্রথম লাইনে কি আসছে, d বাই dt অফ 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার t ইনভার্স r মাইনাস 1 ই টু দি পাওয়ার t। আচ্ছা, t ইকুয়াল টু 0, যতক্ষণ না পর্যন্ত তোমরা t এর মান বসাবে, তার আগ পর্যন্ত হচ্ছে তোমাদেরকে হচ্ছে এই t ইকুয়াল টু 0 এই জিনিসটা ডান সাইডে টান দিয়ে লিখে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো দেখো
দুইবার ডেরিভেটিভ করার পর আমরা কি পাচ্ছি, আর কিউ পি টু দি পাওয়ার আর 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি টু দি পাওয়ার মাইনাস আর মাইনাস 1 ইনটু ই টু দি পাওয়ার টি। অর্থাৎ তোমরা ইউভি সূত্র এখানে অ্যাপ্লাই করছি, ই টু দি পাওয়ার টি মাইনাস আর মাইনাস 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি ইনভার্স আর মাইনাস 2 মাইনাস কিউ ই টু দি পাওয়ার টি, টি এর মান 0। ঠিক আছে, আর কিউ পি টু দি পাওয়ার আর, তো 1 মাইনাস কিউ ই টু দি পাওয়ার, এই অংশটুকু থেকে আমরা কি পাচ্ছি, এই পুরো অংশটুকু থেকে যোগ বিয়োগ করে হচ্ছে আমরা পাচ্ছি পি ইনভার্স আর প্লাস 1 প্লাস আর প্লাস 1 কিউ পি ইনভার্স আর প্লাস 2, যেখানে টি এর মান 0। ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে যদি এখন আমরা হচ্ছে একটু ক্যালকুলেট করি, তাহলে আমরা আসে আর কিউ পি টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার আর প্লাস 1, যেখানে হচ্ছে আমরা টি এর মানটা অলরেডি বসিয়ে ফেলেছি। ঠিক আছে, আর আর প্লাস 1 কিউ স্কয়ার পি টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার আর প্লাস 2। তো হচ্ছে এখান থেকে দেখো পি টু দি পাওয়ার আর ইনটু পি নিচের অংশটাতে, তো আমরা কাটাকাটি করে পি টু দি পাওয়ার আর বাদ দিয়ে দিলে আমার থাকছে আর কিউ ডিভাইডেড বাই পি। আর এই অংশে আমার কি থাকছে দেখো, এই যে পি টু দি পাওয়ার আর পি টু দি পাওয়ার কাটাকাটি, আর হচ্ছে পি স্কয়ার, এই পি স্কয়ার নিচে থাকছে আর আর প্লাস 1 কিউ স্কয়ার। ঠিক আছে, তো হচ্ছে এই গেল হচ্ছে এই পর্যন্ত। তারপরে দেখো কি আসে, এখন আমরা কি করব, যে আমরা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ করে মিউ টু প্রাইমের মান হচ্ছে পেয়ে গেছি। এখন আমরা সেই মানটা জাস্ট এখানে বসিয়ে দিব। দেখো এখানে যে মিউ টু প্রাইমের যে অংশের মানটা আমরা বসিয়ে দিয়েছি, অর্থাৎ আর কিউ বাই পি প্লাস আর ইন্টু আর প্লাস 1 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস মিউ 1 প্রাইমের মান আমার কি ছিল, আর কিউ বাই পি, এটা জাস্ট স্কোয়ার করে দিয়েছি। তারপরে দেখো আর কিউ বাই পি, এটা যা ছিল তাই লিখেছি, এখানে যে স্কোয়ার করেছি আর স্কোয়ার কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এখানে দেখো কি করেছি, এটা এটার মতোই আছে, এখানে হচ্ছে উপরে গুণ করেছি, তাহলে আর স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার, এটা যেমন ছিল তেমনই আছে। তো আর কিউ বাই পি প্লাস, এখন দেখো এই দুইটা অংশে, প্রথম অংশটা বাদে এই দুইটা হচ্ছে পার্টে যদি আমরা লসাগু করি, লসাগু করে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমার আসছে আর কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, কারণ লসাগু করলে কিন্তু এই যে আর স্কোয়ার কিউ স্কোয়ার এই যে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আর কিউ স্কোয়ার থাকছে। আচ্ছা, এখন এই পুরো অংশটা থেকে আমরা আর কিউ বাই পি কমন নিব, যদি কমন নিই তাহলে আমার আসছে 1 প্লাস কিউ বাই পি। ঠিক আছে, তো আর কিউ বাই পি ইন্টু এটাকে লসাগু করলে আসছে আমার পি প্লাস কিউ বাই পি। তো পি প্লাস কিউ যেহেতু হচ্ছে 1, তো আমার নিচে আসছে শুধু পি স্কয়ার, আর উপরে আসছে হচ্ছে তোমার আর কিউ। এই গেল হচ্ছে আমার, তাহলে ভ্যারিয়েন্স আমরা পেয়ে গেলাম মিউ টু সমান হচ্ছে আর কিউ বাই পি স্কয়ার। তোমরা নর্মাল ফর্মে যেটা করেছিলে ভ্যারিয়েন্সের মান, এটা আর এটা কিন্তু একই মান, পার্থক্য শুধু এতটুকু যে এখন আমরা যে ভ্যারিয়েন্সটা বের করেছি সেটা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন ইউজ করে সেখান থেকে বের করেছি। আর গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে সরাসরি ভ্যারিয়েন্স হচ্ছে বের করেছিলাম নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফর্ম ব্যবহার করে। ঠিক আছে, তো এরপরে চলে যাচ্ছি স্কিউনেস। মোমেন্ট জেনারেটিং ফাংশনের স্কিউনেস বের করার ক্ষেত্রে প্রথমেই আমাকে যেটা বের করে নিতে হবে সেটা হচ্ছে মিউ থ্রি প্রাইম। দেখো এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে মিউ থ্রি প্রাইম আমরা যে করেছি, এখানে মিউ থ্রি প্রাইম হচ্ছে মিউ 1 প্রাইম হচ্ছে তোমার মোমেন্ট জেনারেটিং ফাংশনের একবার ডেরিভেটিভ, আর মিউ 2 প্রাইমে হচ্ছে 2 টাইমস ডেরিভেটিভ, আর মিউ 3 প্রাইমে হচ্ছে তোমার 3 টাইমস ডেরিভেটিভ। ঠিক আছে, তো এখানে দেখো মিউ 3 প্রাইম ইকুয়াল টু ডি কিউব বাই ডিটি কিউব হচ্ছে এমএক্সটি বা এম জিরো টি যেটাই বলো আর কি, টি এর মান হচ্ছে 0 বসাবো। তো এখানে আমি থার্ড ডেরিভেটিভ করে হচ্ছে মোটামুটি আমার এই লাইনটা আমরা পাই। ঠিক সেই ওয়েতে আমি এখানে খুব বেশি একটা হচ্ছে ইলাবোরেট করব না, কারণ হচ্ছে পূর্বের গুলো তো হচ্ছে আমি অলরেডি তোমাদের ইলাবোরেট করে বুঝিয়েছি। ঠিক আছে, তো হচ্ছে এখানে হচ্ছে দেখো দুইটা ভাগে ভাগ করে তারপরে হচ্ছে আমরা ক্যালকুলেট করে, এই যে দেখো এখানে ক্যালকুলেট করে টি এর মান 0, তারপরে বাকি অংশ হচ্ছে ক্যালকুলেট করে এখানেও আমরা টি এর মান 0 বসাবো। বসানোর পরে মিউ থ্রি প্রাইমের মান হচ্ছে করানোর পরে দেখো দেখো এরকম হচ্ছে সিম্পলিফাই করার পরে আমরা এরকম একটা ফর্ম পাচ্ছি। তো এট লাস্ট আমরা মিউ থ্রি প্রাইমের মান পাচ্ছি আর কিউ বাই পি প্লাস 3r ইন্টু আর প্লাস 1 কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আর ইন্টু আর প্লাস 1 আর প্লাস 2 কিউ কিউব ডিভাইডেড বাই পি কিউব। ঠিক আছে, এখন মিউ থ্রি প্রাইম যে আমরা বের করলাম, কেন বের করলাম এখন দেখো, এখনই তোমরা বুঝতে পারবে কেন বের করেছি। মিউ থ্রি প্রাইমটা আমরা বের করেছি মূলত মিউ থ্রি বের করার জন্য, কারণ স্কিউনেসের যে সূত্র আমাদের আছে, স্কিউনেসের সূত্র আমরা জানি, স্কিউনেস হচ্ছে মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউব, স্কিউনেসের সূত্র।
তো এখানে ওখানে মিউ3 কিন্তু আমার মান বের করা লাগবে। আর মিউ3 স্কোয়ার, তো মিউ3 মান বের করলে আমরা ওটা স্কোয়ার করলে উপরের অংশে মান পেয়ে যাবো স্কিউনেসে। আর মিউ2 কিউব যেটা, মিউ2 হচ্ছে ভ্যারিয়েন্স যেটা, সেটা কিন্তু আমরা আগেই বের করেছি। ঠিক আছে, তো মিউ3 সমান সমান হচ্ছে মিউ3 প্রাইম মাইনাস 3 মিউ2 প্রাইম মিউ1 প্রাইম প্লাস 2 মিউ1 প্রাইম কিউব। এখানে হচ্ছে একে একে এই মিউ3 প্রাইমের মান -3, এই যে -3 মিউ2 প্রাইমের মান বসিয়েছি, আর মিউ1 প্রাইমের হচ্ছে মান বসিয়েছি, প্লাস 2 মিউ1 প্রাইম কিউব। এই যে দেখো প্লাস 2 মিউ1 প্রাইমের কিউবের মান বসানোর পর এই অংশটা আসছে। এখন আমরা তেমন কিছুই না, হচ্ছে নর্মাল যোগ বিয়োগ করব। নর্মাল যোগ বিয়োগ করার পর দেখো এখানে আমাদের অনেকগুলো অংশ কাটাকাটি চলে যায়। ঠিক আছে, অনেকগুলো অংশ কাটাকাটি চলে যাওয়ার পর দেখো এই লাইনটার কন্টিনিউশনটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো অনেকগুলো অংশ কাটাকাটি চলে যাওয়ার পরে হচ্ছে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি তারপরে হচ্ছে যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি 2r কিউ বাই পি কিউব প্লাস 3r কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস r কিউ বাই পি। এখন আমরা এই অংশটা থেকে হচ্ছে r কিউ বাই পি কিউব হচ্ছে কমন নিব। আচ্ছা, যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাই, r কিউ বাই পি কিউব। দেখো এখানে r কিউ বাই পি কিউব যদি কমন নিই তাহলে এখানে আসছে 2 কিউ স্কোয়ার প্লাস এখানে r কিউ বাই পি কিউব কমন নিলে আমরা পাচ্ছি 3 পি কিউব প্লাস এখানে r কিউ বাই পি কিউব কমন নিলে আমরা পাচ্ছি পি স্কোয়ার। আচ্ছা, চলে যাচ্ছি পরের স্লাইডে। এখন আমরা কি করব, ওই যে আমাদের 3 কিউ পি বা 3 পি কিউ যেটাই বলো না কেন, ওটা যে ছিল ওটাকে আমরা ভেঙে দুই ভাগে লিখবো, একটা 2 কিউ পি প্লাস কিউ পি। ঠিক আছে, তো এই অংশটা গেল। এখান থেকে এই প্রথম দুইটা থেকে আমরা প্রথমে 2 কিউ কমন নিব, 2 কিউ কমন নিলে কিউ প্লাস পি আসছে, প্লাস পি কমন নিলে হচ্ছে কিউ প্লাস পি আসছে। তো দেখো এখানে আর কিউ বাই পি কিউ, তো আর কিউ বাই পি কিউ, কিউ প্লাস পি যদি এখন আমরা কমন নিই তাহলে কিউ প্লাস পি ইন্টু 2 কিউ প্লাস পি। ঠিক আছে, তো আর কিউ বাই পি কিউ, কিউ প্লাস পি। এখন 2 কিউ কে যদি আমরা ভেঙে লিখি তাহলে হচ্ছে কিউ প্লাস কিউ আসতেছে, আর হচ্ছে এই যে প্লাস পি, এই প্লাস পি। ঠিক আছে, এখন আর কিউ বাই পি কিউ হচ্ছে কিউ প্লাস পি যদি হচ্ছে আমরা হচ্ছে এখন যোগ করি তাহলে পি প্লাস কিউ সমান হচ্ছে আমার হচ্ছে 1 আসছে। আর এখানে দেখো পি প্লাস কিউ, এই অংশটা হচ্ছে আমার 1। ঠিক আছে, তো 1 আর এই কিউ তো আমার আছে। তো দেখো এখন, তো এটা মোটামুটি তাহলে ভিতরে আমার আসছে 1 প্লাস কিউ, তাহলে আর কিউ বাই পি কিউ ইন্টু 1 প্লাস কিউ। ঠিক আছে, এখানে দেখো সাইন দেওয়া আছে যে পি প্লাস কিউ সমান সমান হচ্ছে 1। তাহলে আমরা মিউ3 এর মান কি পাচ্ছি, আর কিউ ইন্টু কিউ প্লাস 1 পি কিউ। এখন যদি আমরা স্কিউনেস, মেজার্স অফ স্কিউনেস বিটা 1 এর যে সূত্র আছে, অর্থাৎ একটু আগে যে বলেছিলাম যে মিউ3 স্কয়ার বাই মিউ2 কিউব, এটাতে যদি আমরা মান বসাই তাহলে মিউ3 স্কয়ারের মান আমার আসতেছে পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু কিউ প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই পি টু দি পাওয়ার 6। আর এই যে মিউ2 কিউব আছে এটাকে যদি আমরা উপরে নিই তাহলে গুণ চিহ্ন দিয়ে আমি পাচ্ছি পি টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই আর কিউব বাই কিউ কিউব। এখন এটাকে কাটাকাটি করে সিম্পলিফাই করে আমরা পাচ্ছি 1 প্লাস কিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই আর কিউ। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মেজার্স অফ স্কিউনেস, অর্থাৎ 1 প্লাস কিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আর কিউ। ঠিক আছে, তো এই গেল হচ্ছে স্কিউনেস আমার শেষ। এখন আমরা চলে যাব কার্টোসিসের জন্য। এখন কার্টোসিসটা তোমরা হচ্ছে, যেহেতু আমি স্কিউনেসটা দেখিয়ে দিয়েছি, কার্টোসিসটা তোমরা ট্রাই করবে। কার্টোসিসের মেজার্স অফ কার্টোসিস হচ্ছে বিটা 2, আর বিটা 2 এর সূত্র হচ্ছে মিউ4 বাই মিউ2 স্কয়ার। তোমরা মিউ4 বাই মিউ2 স্কয়ার, মিউ4 এর মানটা বের করবে, তারপরে হচ্ছে মিউ2 স্কয়ার বের করবে। তোমাদের সুবিধার জন্য হচ্ছে মিউ4 বের করার জন্য সেখানে যে মিউ4 প্রাইম আছে সেই মিউ4 এর মান, মিউ4 প্রাইমের মানটা হচ্ছে এখানে আমি বের করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো আমরা যখন মিউ1 প্রাইম বের করব তখন মোমেন্ট জেনারেটিভ ফাংশনকে একবার ডেরিভেটিভ করব, যখন মিউ2 প্রাইম বের করব তখন মোমেন্ট জেনারেটিভ ফাংশনকে দুবার ডেরিভেটিভ করব, আর হচ্ছে মিউ3 প্রাইমের ক্ষেত্রে 3 বার ডেরিভেটিভ করব। আর সেম ওয়েতে যখন মিউ4 প্রাইম করব তখন মোমেন্ট জেনারেটিভ ফাংশনকে আমরা 4 বার ডেরিভেটিভ করব। 4 বার ডেরিভেটিভ করার পরে যে ফর্ম আমরা পাবো সেখানে আমরা টি এর মান 0 বসাবো।
তো এখানে দেখো, এখানে হচ্ছে আমরা ভাগ ভাগ করে অংশগুলো যতটা সম্ভব দেখানোর এখানে আমি চেষ্টা করেছি। তো তোমরা হচ্ছে এই অংশটা মিউ4 প্রাইমের মানটা এখানে ব্যবহার করে দেখো। মিউ4 এর প্রাইমের মান তোমরা পাবে r3/p + 7r * r+1 q²/p² + 6r * r+1 r+2 q³/p³ + r * r+1 r+2 r+3 q⁴/p⁴। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা মিউ4 এর মানটা একটু দেখে ফেলি। মিউ4 এর সূত্র কি? মিউ4 প্রাইম - 4 মিউ3 প্রাইম মিউ1 প্রাইম + 6 মিউ2 প্রাইম মিউ1 প্রাইম হচ্ছে -3 মিউ1 প্রাইম ⁴। তো এখানে আমি যথারীতি মিউ4 প্রাইমের মান বসিয়েছি। হচ্ছে তারপরে হচ্ছে দেখো, তারপর হচ্ছে 6 মিউ2 প্রাইম মিউ1 প্রাইমে যেখানে মান বসিয়েছি, তারপরে দেখো যে -4 মিউ3 প্রাইম মিউ1 প্রাইমের এখানে মান বসিয়েছি, -3 হচ্ছে +6 মিউ2 প্রাইম মিউ1 প্রাইম এটার মান বসিয়েছি, -3 মিউ1 প্রাইম এটার মানও আমরা বসিয়েছি। মান বসানোর পরে এখানে আমরা ক্যালকুলেট করে যোগ বিয়োগ করার পরে আলটিমেটলি আমরা মিউ4 এর মান পাবো r³ * p² + 3q * r+2 / p⁴। তো হচ্ছে মিউ4 এর মানটা তোমাদেরকে আমি বের করে দেখালাম। তো তোমরা বাসায় হচ্ছে কার্টোসিসটা ক্যালকুলেট করবে, অর্থাৎ মেস অফ কার্টোসিসটা যে β2 সেটা হচ্ছে μ4/μ2² এই সূত্রে হচ্ছে মান বসিয়ে ক্যালকুলেট করে হচ্ছে এটা মানটা বের করবে। আমি যতটা সম্ভব একটু দেখিয়ে দিয়েছি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো এরপরে চলে যাই আমরা ক্যারেক্টারিস্টিক্স ফাংশনে। ঠিক আছে? নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ক্যারেক্টারিস্টিক্স ফাংশন এবার আমরা বের করব। দেখো, আমরা জানি probability mass function of negative binomial distribution is given by probability of x equal to -r cx p⁴r - q x, যেখানে আমার x এর মান হবে 0, 1, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন ক্যারেক্টারিস্টিক্স ফাংশনের ডেফিনিশন অনুযায়ী আমরা লিখতে পারি, আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স ফাংশনকে তুমি φxt, φ0t এগুলো দিয়ে হচ্ছে ডিনোট করতে পারো। ঠিক আছে? তাহলে φxt বা φ0t ইকুয়াল টু হচ্ছে এক্সপেকটেশন অফ e⁻it(x). এখন যেহেতু এটা আমার নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তো এটার জন্য আমরা সামেশনের মান বসাবো x এর মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো e⁻it(x) এই জিনিসটাকে আমার এক্সপেকটেশন বের করতে হবে। আমরা জানি যে এক্সপেকটেশন বের করার ক্ষেত্রে যেই জিনিসটার এক্সপেকটেশন আমরা বের করছি সেই জিনিসটার সাথে ওই ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ফাংশনটা আমার বসে। তাহলে আমার দেখো e⁻it(x) * probability of x, এই যে প্রবাবিলিটি অফ x, এখানে আমরা কার মান বসাবো? এখানে আমরা নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি ফাংশন আছে সেটার মান বসাবো। তো দেখো, এই যে আমরা এখানে মানটা বসিয়ে দিয়েছি, অর্থাৎ -rcx p⁻r * -q⁴x, আর এই যে এখানে e⁻it(x) এটার মধ্যে আছে, আর সাম চিহ্নটা তো আছে। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে -rcx এটা থাকলো, এখানে দেখো এই যে p⁻r এটা আমার কনস্ট্যান্ট, এটা আমি হচ্ছে বাইরে দিয়ে দিলাম। ঠিক আছে? তো p⁻r বাইরে দেওয়ার পর আমার যে অংশটুকু থাকলো, এই অংশটুকুতে আমরা কি লিখতে পারি? দেখো, এই যে -rcx, এই -rcx। এখন দেখো e⁻it(x) এটাকে কিন্তু আমরা অনায়াসে লিখতে পারি e⁻it(x). ঠিক আছে? তাহলে e⁻it এর পাওয়ার কত হলো? x। আবার এখানে দেখো -q, এটারও পাওয়ার আছে x। তাহলে e⁻it এটার পাওয়ারও x, -q এটার পাওয়ারও x। ঠিক আছে? তাহলে এই দুটাকে আমরা একত্রে করে লিখতে পারি -q e⁻it(x). ঠিক আছে? এখন আমি যদি হচ্ছে x এর মান 0 থেকে ইনফিনিটি বসাই, ম্যাথমেটিক্যালি এখানে মান বসাই, তাহলে হচ্ছে আমরা এটা আলটিমেটলি একটা ধারা পাবো। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল একটা ধারা পাবো, হচ্ছে যেই ধারাটাকে আমরা হচ্ছে যে ধারাটাকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্মে সূত্রানুসারে লিখতে পারবো 1 - q e⁻it(r). ঠিক আছে? তাহলে হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স ফাংশনের মান পেলাম, অর্থাৎ φxt এর মান পেলাম p⁻r 1 - q e⁻it(r). তো হচ্ছে এই গেল হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স ফাংশন। তো আজকে এই পর্যন্তই। এই ছিল হচ্ছে তোমাদের আজকে ক্লাসের টপিকগুলো। তো এই ক্লাসের টপিকগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেল। তো হচ্ছে নেক্সট দিন নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হয়তোবা আমি তোমাদেরকে শেষ করে দিতে পারবো। তো সেক্ষেত্রে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শেষ করে ফেলে তোমাদের সিলেবাসও প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তো দেখা যাক
নেক্সট দিন আমি হচ্ছে তোমাদের নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে তোমরা করে নিবে, ঠিক আছে? আর হচ্ছে স্কিউনেস, যেটা স্কিউনেস গত ক্লাসে আমি তোমাদেরকে স্কিউনেসটা দেখিয়েছিলাম। তো কার্টোসিস যেটা যেটা হচ্ছে সরাসরি হচ্ছে সূত্রের মাধ্যমে মিউ4 বা মিউ2 স্কয়ার সূত্রের মাধ্যমে হচ্ছে বের করা হয়। তোমরা হচ্ছে সূত্র ব্যবহার করে সেটাও বাসায় হোমওয়ার্ক হিসেবে করে ফেলবে। যদি তোমাদের প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে সেই কামনা করছি। আর করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।